Shalom and welcome back to another video. তো আজকে কথা বলবো একটা বিষয়বস্তু নিয়ে বেসিক্যালি, এবং গতকাল থেকে এই নিউজটা প্রচন্ডভাবে স্প্রেড হচ্ছে যে অরিত্রজ জ্ঞানের অরিত্রদা এবং সে প্রতীকৃত বসুর সাথে আবার একটা জুটি বাঁধছে, এবং এই কাজটায় মুখ্য চরিত্রে আমরা জিদ্দাকে দেখতে পাবো। বেশ কিছু বছর আগে যখন চেঙ্গিস বা বুমেরাঙের সময় যখন ইন্টারভিউ সেশন ছিল, হয়তো বুমেরাঙের সময় ছিল, তখন জিদ্দাকে সে একটা কমার্শিয়াল সিনেমা বা যে কোনো একটা জনারের সিনেমা নিয়ে সে জিজ্ঞাসা করেছিল। সেটা এক্স্যাক্টলি আমার মনে নেই যে কি সিনেমা নিয়ে জিজ্ঞাসা করেছিল। তখন জিদ্দা বলেছিল অবশ্যই আমি করবো, তোমরা একটা ভালো গল্প লেখো, এরকম একটা কাইন্ড অফ কথা বলেছিল। তো একজন ইউটিউবার বলতে পারো বা একজন রিভিউয়ার বলতে পারো, তার কাছে যেটা মেন তার স্বপ্ন যে সে একজন একটা টাইমে একটা স্ক্রিন প্লে রাইটার হবে বা সিনেমার সাথে অ্যাসোসিয়েট থাকবে, এবং সে তারই মানে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টারকে সে এরকম একটা কাইন্ড অফ কোশ্চেন করে লিটারেলি সে সেরকমই একটা পাথে হাঁটছে, সেটা কিন্তু একটা প্রচন্ড বড় একটা বলতে পারো অ্যাচিভমেন্ট এটা অরিত্রদার জন্য। এবং অরিত্রদা ইটসেলফ যতগুলো হিমসেলফ কাজ করেছে বেশ কিছু বছর, লাস্ট 2-3 বছরে যেরকম তার কাজ এসছে দাবারুর পর থেকে, প্রত্যেকটা কাজ কিন্তু ভালো অ্যাপ্রিসিয়েশন পেয়েছে, কোনো কাজ যে খারাপ সেটা নয়। শ্রীমান ভার্সেস শ্রীমতী কাজটা নিয়ে অনেকে অনেক কটূক্তি করছে, অনেকে করছে। একজন অভিনেতা যাকে দেখলাম যে সে ফেসবুকে কটূক্তি করছে, কারণ তার যখন সিনেমা বেরিয়েছিল তখন কুমিরের কান্না বলা হয়েছিল আর কি। তো তার ওই কাকাতুয়া না কি একটা বই এসেছিল, কাকাতুয়া না কি বইটা এসেছিল, শ্রাবন্তী দিছিল, ওই 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 সিনেমার থেকে অনেক বেটার সিনেমা শ্রীমান ভার্সেস শ্রীমতী। এবং শ্রীমান ভার্সেস শ্রীমতীর একটা পার্টিকুলার সিন যথেষ্ট, ওই সিনেমাটার পুরো থ্রু আউট সিনেমাটার থেকে একটা পার্টিকুলার সিন অনেক বেশি যথেষ্ট। তো যাই হোক, প্রতীক্ষিত বসু এবং অরিত্রদার জুটি আবার জুটি বাঁধছে। এবং জিদ্দার ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো হলো যে এইরকম একটা কনসেপ্টের ওপর কাজ, যে কনসেপ্টটা 30 থেকে 70 দশকের একটা কাজ দেখাবে। এবং জিদ্দা যেরকম লাস্ট কিছু বছর যেরকম কাইন্ড অফ কাজ করেছে, সে লাস্ট 3 বছর এবং যেরকম ন্যারেটিভে সে কাজ করেছে, সেই কাজগুলো পার্টিকুলারলি সেই ওই একই কমার্শিয়াল ধারার কাজ, এবং জিদ্দা কাইন্ড অফ একটু ডিফারেন্ট কাজ কিন্তু সে এক্সপ্লোর করার চেষ্টা করছিল। তুমি দেখবে খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের যে ডিসিশনটা নেওয়া হলো সেটা থেকেই বোঝা যাচ্ছিল। তো সেই জিনিসটাও এখানে কাইন্ড অফ সে করেছে, সে কাইন্ড অফ একটু ডিফারেন্ট জনারে কাজ করেছে। প্রতীকৃত বসু হার্ডকোর কমার্শিয়াল সিনেমা কিন্তু সেই রকম ভাবে বানায় না। তো এটা যেহেতু একটা পিরিয়ডিক ফিল্মের উপর বেস্ড করে এবং বায়োপিকের উপর জিদ্দা আজ পর্যন্ত কোনোদিনও কাজ করেনি, তো পিরিয়ডিক ফিল্ম, তো সিনেমার মধ্যে অনেক বেশি রিসার্চ থাকতে চলেছে। সিনেমাটা যেহেতু জিদ্দার সিনেমা, তো এক একটা পয়েন্ট এক একটা জিনিস খুব মানে অ্যাকুরেটলি ভাবে তারা দেখানোর প্রচেষ্টা করবে। বুমেরাঙের ক্ষেত্রেও তোমরা যদি দেখো, সেটা কমেডি জনারের সিনেমা হলো, জিদ্দা যে যখনই স্কেল দেখিয়েছে, তার যে গ্রাফ দেখিয়েছে, যেহেতু প্রোডাকশন হিসাবে সে তার নামটা অ্যাসোসিয়েট আছে, তো স্কেল ওয়াইজ জিদ্দা কিন্তু সবসময় অনেক কিছু বেটার ডেলিভার করেছে। ভিজুয়াল লুক অ্যান্ড ফিলও তার সিনেমার অনেক বেটার হয়। আজকে রাবণ এসে গেছে, 3-4 বছর হয়ে গেছে, রাবণের মতো অ্যাকশন ভিজুয়ালি লুক অ্যান্ড ফিল যেরকম ভাবে হয়েছিল, মানে ওই ওর ধারের কাছে অ্যাকশন কিন্তু আজ অব্দি বাংলায় কিন্তু সেরকম সচরাচর সিনেমাতে দেখা যায় না। রাবণে যেরকম কাইন্ড অফ অ্যাকশন দেখানো হয়েছিল, তো জিদ্দার সিনেমাতে এইরকম কাইন্ড অফ একটা কনসেপ্ট, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সিনেমার নাম হতে চলেছে। এবং 30 থেকে 70 দশকের ওপর একটা টাইম লাইনের ওপর সিনেমা হতে চলেছে। তো আমি বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। এবং চিত্রনাট্য এই সিনেমার লিখছে অরিত্রজ জ্ঞানের অরিত্রদা, অরিত্র ব্যানার্জি। তার এর আগে যে কটা কাজে তার চিত্রনাট্য হিসাবে সে কাজ করেছে প্রতীক্ষিত বসুর সাথে, সে প্রত্যেকটা কাজ কিন্তু ভালো, মানে আজ অব্দি আমার ভালো লেগেছে। তো দেখার যে এই কাজটা কেমন হয়, এবং জিদ্দার এই মুহূর্তে এই ডিসিশনটা একটা দুর্দান্ত মাফিক ডিসিশন ছিল। তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।